এরকম একটা লোভনীয় স্বাদের সবজি রান্না যদি আপনারা সকালের নাস্তায় রুটি পরোটার সাথে অথবা দুপুরে গরম ভাতের সাথে দিতে পারেন তাহলে কিন্তু পুরাই জমে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে এই পুঁই শাকের বীজ। এটা কিন্তু শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পুঁই শাকে কিন্তু এরকম বীজ হয়ে থাকে। এই বীজগুলো কিন্তু ভর্তা, রান্না দুটাই খেতে কিন্তু অনেক মজা। তো আজকে আমি এই কিছুটা পুঁই শাকের বীজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন, কারণ শীতকালে কিন্তু আপনার বাজারে প্রচুর টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো দেখা যায় সবজি দিয়ে সকালে অথবা দুপুরে যদি এরকম একটা ভাজি করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় খেতে। বেগুনটাকে আমি কেটে একটু ছোট ছোট স্লাইস করে নিব, মানে ছোট ছোট টুকরা করে নিব, যেন এটা পুঁই শাকের বীজের স্টাইল হয় আর দেখতেও যেন সুন্দর হয়। তো আমি এই যে এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে এটা টুকরা করে নিয়েছি। আর নিয়ে নিব হচ্ছে কিছুটা আলুটাও কিন্তু আমি বেগুনের যে শেপটা আছে সেই শেপের মতো করে কেটে নিয়েছি। এইভাবে সবজি রান্না করলে কিন্তু খেতেও অসাধারণ হয়, আর যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু খাবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এই কাচকি শুটকি। তো আমি শুটকিটাকে ভালো করে ঝেড়ে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এটাকে দিয়ে আমি রান্না করব। তো আপনারা চাইলে এখানে কাচকি শুটকির পরিবর্তে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। এখন চলে যাব রান্নাতে চুলাতে একটা কড়াইতে তেল গরম করে সেখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর সাথে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের সাথে হালকা ভাজা ভাজা করে নিব, যেন পেঁয়াজের যে কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তো পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেলে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ, আর হচ্ছে দিব লবণ। আর নতুনদের জন্য একটা ট্রিক্স হচ্ছে গিয়ে, যদি দেখেন যে না তরকারিতে হলুদ বেশি হয়ে গেছে তখন কিন্তু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে, হলুদের পরিমাণ যদি বেশিও হয় তাহলে কিন্তু ওই যে হলুদের যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যায়। এখন আমি আমার যে ভিজিয়ে রাখা শুটকিটা আছে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে এই শুটকিটাকে দিয়ে আমি তেলের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আমার আলু। আর আলুটা কিন্তু একটু আগে দিতে হবে, কারণ বেগুন আর পুঁই শাকের বীজ হতে কিন্তু বেশিটা সময় লাগবে না, কিন্তু আলুটা হতে সময় লাগবে। এর জন্য আমি আলুটাকেও হচ্ছে এই যে শুটকিটা আছে শুটকির সাথে 4 থেকে 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমার যে কেটে বেছে ধুয়ে রাখা যে সবজিগুলো আছে, বাকি সবজিগুলো যেমন পুঁই শাকের বীজ আর হচ্ছে বেগুন, এটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম যে মশলাটা আছে এটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম রসুন আদা এগুলো ইউজ করিনি, কারণ এই ভাজির মধ্যে কিন্তু এই শুটকির ফ্লেভারটাই ভালো লাগবে। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করবো না, এটাকে আমি হালকা হালকা করে দম দিয়ে তারপরে রান্না করব, যেন পুরোটা সেদ্ধ হয়ে যায়। আর এখান থেকে কিন্তু হালকা একটু পানি উঠবে, ওইটাতেই কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে, তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 70% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা কিন্তু এইভাবে শীতের সময় কিন্তু রান্না করে দেখতে পারেন, খেতেও অসাধারণ লাগবে, গরম ভাতেও খেতে পারবেন। তো যখন আমার এই সবজিটা প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো দেওয়ার পরে একটু হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কাঁচা টমেটোটাকেও সেদ্ধ হওয়ার জন্য আমি একটু রেখে দিব। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন কাঁচা টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু ভাজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর শীতকালে যেহেতু বাজারে টাটকা টাটকা ধনিয়া পাতা পাওয়া যায়, তার মানে এই পাতা ছাড়া রান্না অসম্পূর্ণ। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্না কিন্তু পুরো হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে যে যার খুশি তার সাথে খেতে পারবেন মজাদার এই ভাজিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে লাড্ডু কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ।